তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করবো সবাই খুব ভালো আছো। তো আরেকটা নতুন স্টাডি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, সন্ধ্যাবেলা পড়ানো ছিল, পড়িয়ে বাড়িতে এসে তো আমি একটা মিটিং করছিলাম। মিটিং বলতে আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ আছে, তোমরা জানো, যারা আর কি ডাব্লিউপি কেপির যে পরীক্ষার্থী যৌথ মঞ্চ বলে একটা টেলিগ্রাম গ্রুপ আছে, সেই গ্রুপে মিটিং হচ্ছিল 10টা থেকে। তো সেই মিটিংয়ে অ্যাটেন্ড করছিলাম। তো মিটিং কমপ্লিট করে এই জাস্ট পড়তে বসলাম। তো অ্যাকচুয়ালি সময় নষ্ট করতে চাইছি না। যাই হোক, পরীক্ষা তো একদিন না একদিন হবে। তো সেই কারণে এখন যদি অভ্যাসটা নষ্ট করে ফেলি, পড়াশোনার অভ্যাসটা, যাতে পড়বো না, ভাল লাগছে না, সবাই অনেকে অনেক কিছু বলছে, তো তাদেরকে একটা কথাই বলা, সেটা হলো যে দেখো, সময় নষ্ট করলে তোমার সময় নষ্ট হবে। যাদের পড়াশোনা করার দরকার তারা ঠিক পড়াশোনা করছে। দেখো, পরীক্ষা না হওয়ার জন্য যতটুকু আমাদের কাজ করার দরকার সেটা কিন্তু আমরা চালিয়ে যাচ্ছি, সবাই কম বেশি করছে। আন্দোলন হয়েছে, আবারও একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটা হয়তো খুব তাড়াতাড়ি জানতে পারবে, আমি ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরকম গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু চ্যানেলে দেওয়া হয়। আর সেই কারণে সময় নষ্ট করতে চাইছি না, পরীক্ষা তো একদিন না একদিন হবেই। এখন যদি অভ্যাসটা করে ফেলি যে পড়াশোনা করবো না, ভালো লাগছে না, সবার মতো যদি আমিও করি, তাহলে হয়তো আমার যে স্বপ্নটা ছিল সেটা হয়তো পূরণ করতে পারবো না। তো অতএব স্বপ্নটাকে পূরণ করতে যখন হবে, সেই জন্য পড়াশোনাও করতে হবে। ঠিক আছে? তো যাই হোক, রাত যতই বাড়ে ততই নিস্তব্ধতা বেড়ে যায়, সাইডে সবাই শুয়ে পড়ে, মানে, আর পড়াশোনার গতিবেগ ততই আস্তে আস্তে বেড়ে যায়। যারা পড়াশোনা করছে তারা কিন্তু পড়াশোনা করছে, যাদের শুয়ে পড়ার দরকার তারা কিন্তু শুয়ে পড়েছে, যাদের এক্সকিউজ দেওয়ার দরকার তারা কিন্তু এক্সকিউজ দিয়ে কোনো না কোনো কাজে, হ্যাঁ, যে পড়বো না, ভালো লাগছে না, ঘুম লাগছে, মন টন ভালো নেই, পরীক্ষা কবে তার ঠিক নেই, তো এই কথা যারা বলছে তারা কিন্তু ঘুমিয়ে পড়েছে। অতএব এদের কথায় কান না দিয়ে, তোমার যদি মনে হয় যে সরকারি চাকরি পাওয়ার দরকার আছে, তাহলে বই পড়ো। ঠিক আছে? তো চলো বন্ধুরা, পড়াশোনা করা যাক, বেশি কথা না বলে। কী পড়ছি সেটাও তোমাদেরকে জানাচ্ছি। তো দেখতে পাচ্ছ, এই যে রেলের চ্যালেঞ্জার, এই বইটাই পড়বো। অ্যাকচুয়ালি রাত তো অনেক হয়ে গেছে, প্রায় 12টা বেশি বাজে। তো অল্প একটু হলেও পড়বো, কারণ অভ্যাসটা নষ্ট করবো না। ঠিক আছে? তো যতটুকু পারি পড়া যাক। পড়ে আবার সকালবেলা একটু দৌড়াতে যাবো, সে কারণে ভোরবেলা উঠতে হবে। ভোরবেলা বলতে কি, ওই 6টা, সাড়ে 5টা, 6টার দিকে উঠতে হবে। উঠে একটু দৌড়াতেও যাবো মাঠে। তো সেটা কালকেই দেখতে পারবে সেই ভিডিওতে। তো চলো, পড়াশোনা একটু করা যাক, তারপরে তোমাদের সাথে পড়তে পড়তে কথা হচ্ছে। রিলে চ্যালেঞ্জারের যে বইটা, আমি অ্যাকচুয়ালি যে বইটা পড়ি, এই বইটা আশা করি যে ডাব্লিউপি কেপির জন্য যথেষ্ট। এই বইটা যদি কমপ্লিট করা যায়, আশা করি ডাব্লিউপিপিতে জিকের অন্তত সমস্যা হবে না, আশা করি। আমার যা মনে হয়, আমি আমি অন্যান্য জায়গার যেসব স্যার, আমি কয়েকটা স্যারের কাছে পড়তাম, আমি একটা স্যারের কাছে পড়েছি, এখনও পড়ি। তো সেই স্যারটা বলেছে, সুকান্ত তুই যদি এই বইটা কমপ্লিট করতে পারিস, আশা করি তোর আর ডাব্লিউপি কেপিতে যে জিকের যে সমস্যা সেটা হবে না, তুই এই বইটা পড়। তো সেই কারণেই এই বইটাকে কমপ্লিট করার চেষ্টা করছি। কমপ্লিট তো অলরেডি হয়েছে, তবুও রিভিশন দেওয়ার চেষ্টা করছি, কয়েকবার 2-3বার রিভিশন হয়েছে। তো আমি এই বইটাই বরাবর পড়ি, আর তার সাথে কিছু যে টেক্সট বইগুলো আছে সেগুলো পড়ার চেষ্টা করি। তো চলো এখন একটু পড়বো এই যে স্ট্যাটিক জিকের, যে বিশ্বের বিভিন্ন স্থানের প্রচলিত উপনাম। তো চলো পড়া যাক। আর তোমরা চাইলে আমার সাথে পড়তে পারো। ঠিক আছে? যারা আমাকে ফলো করো, দেখো, তোমরা যারা আমাকে ফলো করো, তোমাদের কাছে একটাই কথা বলবো, দেখো, সময় নষ্ট করো না। ঠিক আছে? যারা এক্সকিউজ দেয় তারা এক্সকিউজ দেবে, এবং আগেও দিয়েছে, এখনও দেবে। আর তোমার যদি মনে হয় যে এটা সরকারি চাকরি আমার দরকার, তাহলে ভাই ওইসব ছেলেপুলেদের, ওইসব বন্ধুবান্ধবকে ছাড়ো। ঠিক আছে? ওদের সাথে মিলে কোনো, মিশে কোনো দরকার নেই। ঠিক আছে? তোমার পড়াশোনা দরকার, তুমি পড়াশোনা করো। ঠিক আছে? ওইসব ফালতু ছেলেপেলেদের সাথে মিশে কোনো লাভ নেই। তোমার চাকরির দরকার, তুমি পড়াশোনা করো। ঠিক আছে? তো চলো পড়াশোনা করা যাক বন্ধুরা। এই যে বিশ্বের যে বিভিন্ন স্থানের প্রচলিত নাম তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে কিছু প্রশ্ন যেগুলো পরীক্ষায় খুব আসে, বা এগুলো খুব ইম্পর্টেন্ট, তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছ, যেমন চীনের দুঃখ, হোয়াংহো। তারপর এখানে দেখতে পাচ্ছ যে 7 পাহাড়ের দেশ, যেমন রোম। তারপর চির বসন্তের দেশ দেখতে পাচ্ছ, কুইটো। ঠিক আছে? এরকম অনেক আছে, এরকম মসজিদের শহর, বাংলাদেশ। তারপর দেখো শ্বেত হস্তির শহর, থাইল্যান্ড। তো এরকম অনেক প্রশ্ন যেগুলো কিন্তু পরীক্ষায় খুব আসে, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো এটা আশা করি সবাই দেখেছো, বা সবাই হয়তো পড়ো। তো এগুলো একটু ভালো করে দেখা উচিত, পরীক্ষায় কিন্তু খুব আসে। তো যাই হোক, এটা তো পড়া হয়ে গেল। তো এবার ভাবছি একটুখানি ইতিহাস একটুখানি দেখব। তো চলো একটু ইতিহাস পড়ি, তারপরে শুয়ে পড়বো, কারণ রাত প্রায় 1:30 বাজতে যায়। রাত বেশি করব না, কারণ রাতের ঘুমটারও দরকার আছে। তো বন্ধুরা, এখন পড়বো ইতিহাসে। দেখতে পাচ্ছ বিভিন্ন রাজবংশ, প্রতিষ্ঠাতা, শেষ রাজা এবং শ্রেষ্ঠ রাজা। তো প্রথমে দেখতে পাচ্ছ হর্ষাঙ্ক বংশ, যার প্রতিষ্ঠাতা হলো বিম্বিসার, শেষ রাজা হলো নাগদশক এবং শ্রেষ্ঠ রাজা হলো অজাতশত্রু।
তো এরকম যেসব রাজবংশগুলো আছে সমস্ত রাজবংশগুলো দেখি মোটামুটি কতগুলো আছে সেগুলো একবার চোখ বুলিয়ে নেব। যদিও একবার পড়া আছে এগুলো, তবুও একবার চোখ বুলিয়ে নেব, মানে রিভিশন দিয়ে নেব। অনেক দিন পড়া হয় না, কারণ অনেকগুলো রাজবংশ তো মনে থাকে না, তো সেই কারণে বারবার পড়ার দরকার। ইতিহাস থেকেও ভালোই প্রশ্ন আসে ইদানিং, যদিও আগে একটু বেশি ইতিহাস থেকে প্রশ্ন আসতো, এবার থেকে এখন একটু কমই আসে, তবুও দুটো একটা প্রশ্ন কিন্তু থেকে যায়। তো সেই কারণে ইতিহাসটাকেও বাদ দেওয়া যাবে না, আর বিশেষ করে যারা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেগুলো আছে সেগুলো একটু বেশি ফলো করা উচিত। ঠিক আছে, মোটামুটি এতদিন যতগুলো মানে WBKPর যে পরীক্ষাগুলো হয়েছে তার যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, সেখান থেকে কিন্তু অনেক রিপিট কোশ্চেন থাকে। তো তোমাদের যদি কারোর দরকার হয় এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, তো আমাকে কমেন্ট করতে পারো, আমি তোমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করিয়ে সেখান থেকে তোমাদের কিন্তু পিডিএফগুলো দিয়ে দিতে পারবো। ঠিক আছে, যদি কারোর লাগে আমাকে কমেন্ট করে জানিও। ঠিক আছে, তো চলো এগুলো পড়ি, আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি, কারণ অনেক রাত হয়ে গেছে। পড়াটা কমপ্লিট করে আমাকে শুয়ে পড়তে হবে, তো সেই কারণে আর ভিডিওটা লম্বা করছি না, আজকে এখানে শেষ করলাম ভিডিওটা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর মন দিয়ে পড়াশোনা করো, সময় নষ্ট করো না।